গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানালাম। আজকে সকালে উঠে বেশ সুন্দর মনটা ভরে গেল, কারণ এই কটা যে ফুল দেখছো এগুলো সব কটাই কিন্তু গাছের, শুধু বেলপাতা বাদে। তোমাদের সাথে বৃহস্পতিবারে সকালটুকু একটু শেয়ার করতে পেরেছিলাম, তারপর আর সময় হয়নি। আর সত্যি কথা বলতে আমি ভুলেও গেছিলাম। তো বৃহস্পতিবারে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সেরে মায়ের পুজোটা সেরে নিয়েছিলাম। আর আজ তোমাদের সাথে শেয়ার করছি শুক্রবারের সকাল। তার মানে বুঝতে পারছো বৃহস্পতিবারে সারাটা দিন আমি আর শেয়ার করতে পারিনি। তো শুক্রবারে সকালবেলাটা শুরু হয়েছিল বেশ অনেকটা বেলা থেকে, মানে আমার কাজকর্ম শুরু হয়েছিল অনেকটা বেলা থেকে। ফ্রিজে একটাও মাছ ছিল না, তাই বাড়ির নিচ থেকে নিয়ে নিলাম দু রকমের মাছ। দুদিন মতন নিয়ে নিলাম, মানে রবিবার আর শনিবারের মতন নিয়ে নিলাম। দেখা যাক কোন দিন কোনটা করি। তবে পাবদাগুলো বেশ ভালো পেয়েছি জানো, অনেক দিন পর পাবদা মাছের একটু সর্ষে ঝাল বানাবো। আর তার সাথে নিয়েছি রুইয়ের পেটির দিকটাতে অনেকগুলো পেটির পিস হয়েছে। এই দু রকমের মাছ নিয়ে ভালো করে ধুয়ে এখন ফ্রিজে স্টোর করে রাখবো। বন্ধুরা যারা নতুন দেখছো আজকে ভিডিওটা, প্লিজ পেজটাকে কিন্তু ফলো করে দিও। ভালো লাগলে একটা কমেন্টস করে জানিও, আর লাইক করতে একদম ভুলো না। তো মাছগুলো এদিকে ধুয়ে আমি এখনই রেখে দেবো। আর এর থেকে একটা মাছ আজকে করব, সেটা হচ্ছে মায়ের জন্য। কারণ মা তো মাছ ছাড়া মোটামুটি মাছ মাংস মানে মাংস একদম খেতে চায় না। তো আজকে আমি যেহেতু একটু চিকেন বানাবো, তার জন্য মায়ের জন্য এক পিস আমি তুলে রাখছি। আজ মামামদের স্কুলে একটা সুন্দর অ্যাক্টিভিটি দিয়েছিল। বসন্ত উৎসব উপলক্ষে একটা সুন্দর ড্রয়িং করে তার ওপরে 10টা লাইন লিখতে হবে। তো সকাল থেকে সেই সমস্ত প্রিপারেশান নিয়েছে মামাম। আর এদিকে আমি চলে এসেছি, রান্নাবান্না শুরু করে দিলাম। তো প্রথমেই একটু নিম ভেজে নেব। সেদিনে নিম ভেজেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর বলেছিলাম আলু আর বেগুন দিয়ে বা নিম আর আলু ভাতে মাখাটা আমি বেশি ভালোবাসি। তবে সেদিনে একটু শুকনো মুখেই, মানে শুকনো ভাতের সাথে আমি নিম ভাজা খেয়ে দেখেছি, বেশ ভালোই খেয়েছিলাম জানো। তাই আজকে আমিও খাবো, তাই একটু বেশি করে করলাম। আর হ্যাঁ, মেয়েও কিন্তু খেতে খুবই ভালোবাসে, খাওয়ালে মোটামুটি বিরক্ত হয় না। কড়াইটাকে ভালো করে ধুয়ে এবার মায়ের জন্য যে মাছের রেসিপিটা বানাবো সেটা শুরু করে দিই। মায়ের যত বয়স হচ্ছে, মা কিন্তু এখন একদম মাছ মাংস ডিম খাওয়া ছেড়ে দিচ্ছে। তো খুব একটা যে মাছ পছন্দ ভালোবেসে খায় সেটাও নয়। আর মাংস তো মানে প্রায় খাই না, না খায় চিকেন, না খায় মাটন। আসলে মা একটু সবজিপাতি খেতে আগাগোড়াই ভালোবাসে। আর এখন একটু সবজি ভাত কিছু করে দিলেই তাতেই খুশি। তবে আমরা চিকেন খাবো ভাবছি, তাই ভাবলাম যে এক পিস মাছ মায়ের জন্য একটু ঝাল করে দিই। প্রথমে ভেবেছিলাম ভাজা মাছ করে রেখে দেবো, কিন্তু কোনো ডাল যেহেতু করছি না, তাই একটু মাছের ঝাল করছি। খুব একটা বেশি কিছু মশলাপাতিও দিচ্ছি না, একটু সামান্য রসুন বাটা আর আদা বাটা দিলাম, আর একটু পেঁয়াজ বাটাও দিলাম। তার সাথে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে গুঁড়ো মশলা দিয়ে একটু নাড়াচাড়া করলাম। তবে হ্যাঁ, মাছের ঝালটাতে একটু লঙ্কার গুঁড়ো বেশি দিয়েছি, কারণ মা একটু ঝাল খেতে পছন্দ করে। তো অল্প সামান্য নুন দিয়ে নাড়াচাড়া করে ঝোলটা যেই ফুটে এলো, মাছটাকে দিয়ে ভালো করে মিশিয়ে আর গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম। এদিকে কিছুটা রান্না এগিয়ে দিয়ে তারপর যাব বাসি বিছানা তুলতে, ঘর দুয়ারগুলো মুছতে, আর একবার মেয়ের দিকে দেখে আসব। আজকে মেয়েটা একা একাই বসে বসে কাজ করছে, কারণ সকালবেলা থেকে আমার সময় হয়নি। কারণ খুব বেলা থেকেই আমি রান্নাবান্না শুরু করেছিলাম, তাই শেষ করতেও অনেকটাই বেলা হয়ে যাবে। তো দেখো, আমি আজকে একটু চিকেন রান্না করব। আর এটা মা সেদিনে সেই হরিণঘাটার চিকেন নিয়ে এসেছিলো। আর এই চিকেনটা এতটাই সফট হয় যে মানে আলু দিয়ে পাতলা ঝোল খেতেই বেশি ভালো লাগে, বেশি কষা কষা কিন্তু খুব একটা ভালো লাগে না। তো আজকে ভাবলাম একটা ইজি ওয়েতে রান্না করি, কারণ হাতে আজকে সময় কম, অনেকটা বেলা হয়ে গেছে। তো প্রথমে কি করলাম, পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট একটা আলাদা করে বানিয়ে নিয়েছিলাম। আর চিকেনটাকে ভালো করে লেবু দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখন কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের ভাজার পরিমাণটা একটু বেশি, মানে কাঁচা পেঁয়াজ কুচিটা একটু বেশি দিয়েছি আর বাটাটা একটু কম দিয়েছি। আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। টক দই ফ্রিজে ছিল না, নাহলে একটু টক দই দিয়ে মানে ভালো করে ম্যারিনেট করে রাখতাম। তো মোটামুটি মায়ের দিকের রান্না কমপ্লিট হয়ে গেছে। মা চাইলে এখনই খেয়ে নিতে পারে। আর মাংসের আলুটাও কেটে নিলাম, 2 ঘন্টার জন্য ম্যারিনেশনে দেব। আর রান্নাঘরে দেখতেই পাইলে কতটা বাসন পড়ে আছে, ওই কটা বাসন মাজবো, ঘর দুটো মুছতে হবে। আর বাসি যে জামা কাপড়গুলো আমার পড়ে আছে সেগুলো কাচবো, কেচে
আর এই যে সকালবেলা মা যেগুলো কেচে গেছে সেই জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে স্নান করে ভাবছি চিকেনটা বসাবো, বা স্নান করতে যাওয়ার আগে চিকেনটা করে তারপর স্নানে যাব, কারণ আবার মেয়ের খিদে পেয়ে যাবে। মেয়ের স্নান হয়ে গেছে, ক্লাস হয়ে গেছে, আর তোমাদের সাথে বসন্ত উৎসবে যে অ্যাক্টিভিটিটা আছে সেটাও তোমাদের সাথে পরে একটা শর্ট ভিডিওর মাধ্যমে ভাবছি শেয়ার করব। মা বাড়ি ফেরার পথে 20খানা ডিম এসেছিল, আর এই ডিমটা আমার অনেক কাজে লাগে। বাড়িতে ডিম মোটামুটি স্টোর করা থাকলে কেউ এলেও একটা ডিমের অমলেট করেও দেওয়া যায়। আর তার থেকেও বড় কথা, আমার মেয়ে ডিম খেতে ভীষণ পছন্দ করে। মানে বাড়িতে কিছু না থাকুক, ওকে একটা ডিমের পোচ দিয়ে যদি ভাত দেওয়া হয় ও কিন্তু খুব ভালোবেসে খায়। আমি মনে করি আমার মেয়ে কেন প্রত্যেকটা বাচ্চাই ডিম খেতে ভীষণ পছন্দ করে, তবে মামাম একটু ডিমের পোচ আর ডিমের অমলেট খেতে বেশি পছন্দ করে। যাকে ফ্রিজেও 2খানা ছিল, সেই 2খানাও একবারে রেখে তারপর এটাকে এখন রেখে দেবো, আর 1 থেকে 2 সপ্তাহের জন্য আমি নিশ্চিন্ত। তারপর ভাবলাম স্নানে যাওয়ার আগে চিকেনটা বসিয়ে নিই, আজকে প্রেশার কুকারে চিকেনটা বানাবো। চিকেনটা তো আগে থেকে আমি তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তাই এখানে কিন্তু বেশি তেল ইউজ করছি না। এখানে শুধুমাত্র একটু তেল দেওয়ার কারণ এই আলুগুলোকে একটু লাল লাল করে ভাজবো, তাই অল্প সামান্য চিনি দিয়েছিলাম আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছিলাম। তেজপাতা ছিল না, তেজপাতা তাই দিতে পারিনি। আলুটাকে একটু লাল লাল করে ভেজে ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে 5 থেকে 10 মিনিট মতন কষিয়ে নিতে হবে। কষাতে কষাতেই সাইড থেকে একটু তেল বেরোবে। আর এই হরিণ কাটার চিকেন খুব নরম, মানে এতটাই সফট যে কষাতে কষাতেই না হাফ সিদ্ধ হয়ে যায়। তো বেশি কষানোর দরকার পড়ে না। দেখো একটু করে করে ঢাকা দিচ্ছি আর একটু একটু করে নাড়াচাড়া করছি। তবে সাইড দিয়ে কতটা তেল ছেড়ে এসেছে দেখেছো তো। তবে ম্যারিনেট করেছিলাম কিন্তু আমি প্রায় দেড় থেকে 2 ঘন্টার মতন। এই রেসিপিতে মেন কাজ হচ্ছে চিকেনের সাথে মশলাটাকে যখন আমি মাখাচ্ছিলাম সেটা একটু সময় ধরে ভালো করে মাখাতে হবে। আর চিকেনটা ম্যারিনেশনে যতক্ষণ থাকবে ততটাই ভালো। তুমি কিন্তু এখানে একটু সামান্য মশলা ধোয়া জল আর একটু সামান্য জল ইউজ করব। তবে কষা কষা খেতে চাইলে এর মধ্যে আর কোনো জলই দিতে লাগবে না, কারণ চিকেনের একটা নিজস্ব জল বেরোবে। তবে মেয়ে একদম শুকনো খেতে পারে না, তার জন্যই একটু জল দিলাম, ব্যাস। এবার বসিয়ে দিলাম একদম লো ফ্লেমে। 3টে সিটি মারলেই কিন্তু আমার চিকেনটা রেডি। তো গ্যাসের চারিদিকটা মোটামুটি মুছে স্নান সেরে তারপর আমি চিকেনের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। কতটা তেল ছেড়েছে দেখো। আর আমি যে খুব একটা তেল দিয়েছিলাম সেটা কিন্তু একদমই নয়। তো চলো আর বেশি বেলা করব না, দেখতে দেখতে প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটা ওই 1:30টার দিকে। এবার মেয়েকে আগে খাইয়ে নেব, তারপর আমি নিজে খাবো। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে, স্নান টান করে উঠেছি, বড্ড জোরে খিদে পেয়ে গেছে। যখনই হাতে সময় তো কম থাকে আর দেখি চিকেন বানাতে হবে, তখন আমি ঠিক এইভাবেই আমি প্রেশার কুকারে চিকেন কারিটা ট্রাই করি। তবে খেতে কিন্তু অন্যরকম হয় আর বেশ সফট হয়, তাই সলিড পিসও তখন খেতে কোনো অসুবিধা হয় না। আমাদের বাড়িতে কেউ সলিড পিস খেতে চায় না, কিন্তু আজকে দেখুন সলিড পিসটাই কতটা সিদ্ধ হয়েছে, কতটা নরম হয়েছে। চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। গরম গরম মাংসের ঝোল আর ভাত, সে কি আর ফেলে রাখা যায় বলুন তো। চটপট করে খাওয়া দাওয়া সেরে এবার যে কটা বাসন ছিল সেগুলো মেজে টেবিল মুছে এবার ঘুমোনোর পালা। একটা ঘুম যদি না দিই তাহলে সারা সন্ধে আর আমি কোনো কাজ করতে পারবো না। তো আজকে ব্লগটার বেশি বড় করলাম না বন্ধুরা। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করে দেবেন। আর পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ পেজটা ফলো করে দেবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে আজকের মতন বিদায় জানালাম। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।